একটা যুবকের কথা বলতেছি, মদিনাতুল মুনাওয়ারা থেকে যুবকের বাড়ি অনেক দূর। প্রতি বছর মদিনাতুল মুনাওয়ারার ভিতরে হজ করতে আসে, উমরা করতে আসে যুবকটা, পরদেশি যুবক। প্রতি বছর আল্লাহর নবীজির রওজা মোবারকটা না দেখলে তার মনে শান্তি হয় না। এ ভাই, আমাদের ভিতরেও এমন কিছু কিছু টাকাওয়ালা মানুষ আছে, এমন কিছু কিছু হাজী সাহেব আছে যারা আলহাজ হজ করতে যায়। যারা হজ করতে গেছে, একবার যায়, দ্বিতীয়বার আবারও মন চায় আবারও যায়, কারণ ওই জায়গাটাই এমন একটা দামি জায়গা। ওই জায়গার ভিতরে যাইতে পারলে শুধুই মনের তৃপ্তি পাওয়া যায়। এত বড় একটা দামি মর্যাদাপূর্ণ একটা জায়গা, ওই জায়গার ভিতরে পরদেশি যুবক প্রতি বছর আসতো। নবী বিদায় হয়ে গেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। কার জামানা জোরে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে আসীন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পরদেশি যুবকটা মদিনাতুল মুনাওয়ারা থেকে 250 মাইল দূরে তার বাড়ি। নবীজির রওজা মোবারকটা জিয়ারত করবে। নবীজির রওজা মোবারকটা জিয়ারত করার জন্য মদিনাতুল মুনাওয়ারায় আসতেছে। পথিমধ্যে বড় ক্লান্ত হয়ে গেছে, শ্রান্ত হয়ে গেছে, যার কারণে প্রত্যেকটা রাস্তার পাশে একটা গাছের নিচে নিজের ঘোড়াটা বাইদা রাস্তার পাশে ঘুমায় গেছে। পরদেশি যুবক রাস্তার পাশে ঘুমায় গেছে, ঘোড়াটা একেবারে গাছের সাথে বেঁধে রাখছে। বেঁধে রাখার পরে পরদেশি যুবকটা ঘুমায় গেছে। এ ভাই, কিন্তু ঘোড়াটা নিজের দাঁত দিয়া দড়িটা কেটে এক পর্যায়ে পার্শ্ববর্তী একটা খেজুরের বাগানের ভিতরে কেবল খেজুরের গাছগুলো রোপণ করেছে। কেবল খেজুরের গাছগুলো রোপণ করে দিছে, রোপণ করছে। আর ওই ঘোড়াটা তার বাগানের ভিতরে যায় খুঁজা খুঁজা সব নষ্ট করে দিছে। পরদেশি যুবক ঘুমায় আছে, কিন্তু কিছুক্ষণ পর ওই বাগানের মালিক বাগানে এসে দেখে কার যেন ঘোড়া বাগানের ভিতরে খুঁজে খুঁজে নষ্ট করেছে, আমার ফসলগুলো নষ্ট করেছে। বৃদ্ধ বেচারা এক পর্যায়ে রাগান্বিত হয়ে ঘোড়াটার উপরে একটা ঢিল মেরে দিছে। ঢিল মারার সঙ্গে সঙ্গে একবারে ঘোড়াটার মাথা বরাবর লেগে ঘোড়াটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। একটা ছোট ঘটনা আপনাদেরকে উদাহরণ দিতেছি। সাহাবীরা কেমন ছিল দেখেন না, সাহাবীদের আমলে কেমন ছিল। সাহাবীরা নিজেদের বিচার যদি নিজেদের বিরুদ্ধেও চলে যেত, কোনোদিন তবুও দ্বিধাবোধ করতো না। আর এখনকার সমাজের ভিতরে এমন দেখা যায়, নিজের বিচার নিজের পক্ষে নেওয়ার জন্য টাকা পয়সা ঘুষ যা কিছু করার দরকার করে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবকটা ঘোড়াটার মাথার পিছে যখন আঘাত করে দিছে, বৃদ্ধ বাবাজিটা আঘাত করার পর এক পর্যায়ে ঘোড়াটা মৃত্যুবরণ করে গেছে, জমিনের ভিতরে ঢুলে পড়ে গেছে। ঘোড়াটা জমিনের ভিতরে পড়ার পর বেচারা এখন চিন্তা করতেছে, আইরে আমি তো ঘোড়াটাকে মেরে ফেললাম, এটা তো ভালো কাজ করলাম না। ওই পরদেশি যুবক ঘুম যখন ভাঙছে, ঘুমটা ভাঙ্গার পর যখন ঘুম থেকে উঠছে, ঘুম থেকে ওঠার পরে দেখে তার সোয়ারির যেই বাহন ঘোড়াটা জমিনের ভিতরে মৃত্যু অবস্থায় পড়ে আছে। বেচারাটার রাগ উঠে গেছে, যুবকের মাথায় আগুন। হাইরে, এখন মদিনাতুল মুনাওয়ারা অনেক দূর, কেমনে যাব আমি নবীর রওজা মোবারক, কেমনে জিয়ারত করব? মনটা তো পড়ে আছে নবীর রওজা মোবারকে, আমি তো নবীর রওজা মোবারকটা জিয়ারত করতে পারতেছি না। এ ভাই, এক পর্যায়ে দেখে ঘোড়ার পাশে বৃদ্ধ মানুষটা দাঁড়ায় আছে।
বৃদ্ধ মানুষটারে বলছে, কে মারছে আমার ঘরে বলো। বলে, আমার জমিন নষ্ট করেছিল, আমি রাগের বর্ষতে একটা আঘাত করেছি, ঘোড়াটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এক পর্যায়ে যুবকের মাথায় এরকম ভাবে রক্ত উঠে গেছে। যুবকটা ডাক দিয়ে বলে, তুমি কেন আমার ঘোড়াটাকে মারলা? আমি তো এই ঘোড়ার ক্ষতিপূরণ দিতে চাইছিলাম, তোমার ফসলের ক্ষতিপূরণ আমি দিতাম, কিন্তু তুমি কেন মারলা? এক পর্যায়ে বাক বিতণ্ডা হতে হতে ওই পরদেশী যুবকটা বৃদ্ধ মানুষটারে একটা ভুসি দিয়ে দিছে, আঘাত করে ফেলছে। হঠাৎ করে আঘাত করার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন না, এখানে কয়েল দেন, কয়েল দেন, নিচে কয়েল দেন। পরদেশী যুবক ডাকতে বলে, আমি এটা কি করলাম? বৃদ্ধ লোকটারে কেন মারলাম? আমি তো আসামি হয়ে গেলাম, আল্লাহর কাঠগড়ায় আমি তো আসামি হয়ে গেলাম। বৃদ্ধ লোকটা জমিনের ভিতরে পড়ে আছে, ঘোড়াটাও জমিনের ভিতরে পড়ে আছে। পরদেশী যুবক ঘোড়ার পাশে বসে বসে কান্না করতেছে। ইচ্ছা করলে পলায়ন করতে পারতো কি পারতো না? জোরে বলেন। মানুষকে মেরে ফেলছে, মানুষ মারার পরে ওই পরদেশী যুবকটা পলায়ন করতে পারতো, কিন্তু যুবকের অন্তরের ভিতরে আমার আল্লাহর ভয়, যুবকের অন্তরের ভিতরে আমার আল্লাহর মহাব্বত আছে, নবীর মহাব্বত আছে, আল্লাহর ভয় যুবকের অন্তরে বেশি। যুবকটা চিন্তা করলো, আমি যদি এখান থেকে পলায়ন করি দুনিয়ায় হয়তো বা কোনো শাস্তি পাবো না, কিন্তু আখিরাতের ময়দানে তো আমার আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যাইতে হবে। কেমন যুবক! এক পর্যায়ে ওই বৃদ্ধ মানুষটারে তালাশ করতে করতে বৃদ্ধর দুইটা সন্তান এসে গেছে। সারাদিন হলো বিদ্যার খবর নাই। এসেই দেখে এক জায়গায় ঘোড়া পড়ে আছে, আর এক জায়গায় তাদের বাবার লাশ পড়ে আছে। পাশে একটা যুবক দাঁড়িয়ে আছে। ও যুবক, কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কি তোমার পরিচয়? আর কে এই ব্যক্তিটারে মারছে? এই ব্যক্তিটা তো আমার বাবা হয়, সারাদিন হলো আমার বাবার খোঁজ নাই। তালাশ করতে করতে এসে দেখি এখানে লাশ হয়ে পড়ে রয়েছে। আমারে বলো, কে এই বৃদ্ধটারে মারছে? পরদেশী যুবকটা ডাক দিয়ে বলে, ভাই, আমি একজন মুসলমান ঘরের সন্তান, আমি নবীর রওজা মোবারক জিয়ারত করতে মদিনাতুল মুনাওয়ারায় যাই। প্রতি বছর আমি হজ করতে আসি, প্রতি বছর আমি মদিনাতুল মুনাওয়ারায় একটা বার আসি, কারণ আবার নবীর রওজা মোবারকে সালাম না দিলে আবার অন্তরে শান্তি লাগে না, আবার নবীরে সালাম না দিলে আবার রওজা মোবারকে না আসলে আমার অন্তরে প্রশান্তি পাই না। ও ভাই, কিন্তু রাগের বর্ষবর্তীতে তোমার বাবা আমার ঘোড়াটারে মেরে ফেলছিল, আমিও একটা আঘাত করেছি, হঠাৎ করে দুনিয়ার থেকে বৃদ্ধ মানুষটা বিদায় হয়ে গেছে। চলো আমার নিয়ে চলো, আমি এখান থেকে পলায়ন করি না, তুমি আবার নিয়ে চলো আমিনুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। কার দরবারে বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন। এক পর্যায়ে দুইজন যুবক ওই পরদেশী যুবকটারে ধরে নিয়ে গেছে, বিচারের কাঠগড়ায় দাঁড়ায় দিছে। এ যুবক, তুমি বলো, তুমি কি সত্যই এই লোকটারে মারছনি? সত্যই কি এই লোকটারে মারছনি? যুবকটা ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ওই বৃদ্ধটারে মেরে ফেলেছি, রাগের বর্ষবর্তীতে মেরে ফেলেছি। আমার যেই বিচার হয় আপনি বিচার করুন, কোনো রকমের কোনো সমস্যা নাই। আমি দুনিয়ার বিচারের কাঠগড়ায় আমার সব বিচার ফয়সালা করে যেতে চাই, কিন্তু আমি আল্লাহর কাঠগড়ায় যেন না দাঁড়ায় যায়, আমার রব যেন আমার কাল কিয়ামতের ময়দানে গুনাহগার বলে না ডাক দেয়। এই জন্য আমি যুবক ওখানেই দাঁড়িয়েছিলাম, কোথাও পলায়ন করি নাই। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, যুবক রে, কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর?
কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়, কি বা তোমার পরিচয় আমার একটু বলো। যুবক এক পর্যায়ে ডাক দিয়ে বলে, আমার বাড়ি এখান থেকে বহু দূর, মদিনাতুল মুনাওয়ারায় আমার বাড়ি। মদিনাতুল মুনাওয়ারা থেকে 250 কিলোমিটার বাড়ি দূরে আমার। আমি বেচারাটারে মেরে ফেলছি, আমার যে বিচার হয় আপনি বলুন, কি বিচার করবেন? বলে, ইসলামে তো কিসাসের বদলে কিসাস, হত্যার বদলে হত্যা। আল আইনু আল কিসাস, আল আইনু বিল আইনি ওয়াল উজনা বিল উজনি, চোখের বদলে চোখ। একজন মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে ওই মানুষটারে ইসলামের আইন হলো হত্যা করে দেওয়া। ঠিক কি রে? জোরে বলেন। এটা হলো কোরআনের বিধান। কোরআনের বিধান অনুযায়ী তোমারে হত্যা করা হবে। তুমি যেহেতু নিজের মুখে নিজের দোষ স্বীকার করে নিয়েছো, তোমারে তো কোনো বাঁচানোর কায়দা নাই। কিন্তু তুমি চিন্তা করে বলো, তুমি কি সত্যই মেরেছো নি? বলে, হ্যাঁ, আমি নবীজির একজন অত্যন্ত নবীজির কাছের মানুষ ছিলাম, নবীরে অনেক মহব্বত করতাম, আমি মেরে ফেলেছি, বিচার করেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, জল্লাদ, এই ব্যক্তিটারে এখনই হত্যা করে ফেলো, কিসাসের বদলায় কিসাস। কিন্তু পরদেশী যুবক ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, একটা কথা আমার হত্যার পূর্বে, আমার মৃত্যুর পূর্বে আমি বলে যেতে চাই। ও আমিরুল মুমিনিন, আমার এলাকার ভিতরে আমার লোকজনেরা আমারে অনেক আমানতদার হিসাবে মানে, আমারে অনেক বিশ্বাস করে, আমার কাছে অনেক টাকা পয়সা আমানতের মাল রয়েছে। ওই আমানতের মালগুলো যদি আমি তাদেরকে ফেরত না দেই, মুসলমানদের দুর্নাম হবে, মুসলমানদের বদনাম হবে। সুতরাং আমার একটা দিনের জন্য সময় দেন, আমার একটু বাড়িতে যাওয়ার পারমিশন দেন, আমি বাড়িতে যাই তাদের সমস্ত ঋণগুলো মওকুফ করে আমি আপনার দরবারে চলে আসব। আমিরুল মুমিনিন বলে, তুমি যে আসবা এটার কোনো গ্যারান্টি আছে নি? এ ভাই, বর্তমান তো আমাদের দেশে কোনো খুনি কোনোদিন শিকারই খায় না, মারছি এরকম শিকার খায়। কিন্তু অনেক খুনিকে মারেও নাই, কোনো রকমের দোষী নাই, কোনো রকমের কোনো সাক্ষী নাই, এমন খুনিগুলো অনেক মানুষ জেলখানায় পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন বললেন, তোমার কোনো গ্যারান্টি আছে নি? বলে, আমার সাথে কয়েকজন ব্যক্তি দিয়ে দাও। বলে, ব্যক্তিগুলো যে পাঠাবো, একজন নেই তো রাগের বর্ষবর্তী হয়ে মেরে ফেলছো, এইগুলোকেও তো মারতে পারো, কোনো তো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন বললেন, তোমার একটা শর্তে আমি এখান থেকে ছেড়ে দিতে পারবো। বলে, কি শর্ত? বলে, এই মদিনাতুল মুনাওয়ারার ভিতরে একজন মানুষ তোমার অধীনস্থ করে যাবা, তোমার জায়গায় কায়েম করে যাবা, তোমার আসনে বসায়া যাবা, তোমার জেলখানায় বসায়া যাবা। তুমি যদি 7 দিনের ভিতরে বাড়ির থেকে ফিরে না আসো গো, তাহলে তোমার পরিবর্তে ওই ব্যক্তিটারে হত্যা করে ফেলা হবে। যুবকটা চতুর্দিকে তাকায় দেখি কেউ নাই, তার পরিচিত কেউ নাই, তার পরিচিত কেউ নাই। একটু বাড়ায় দেয়, গোলা বসতে যাচ্ছে। এক পর্যায়ে চতুর্দিকে তাকায় দেখে তার পরিচিত কেউ নাই। এটা তো এমন একটা জিম্মাদারি, ওই ব্যক্তিটা যদি না আসে, তার পরিবর্তে তাকে শুলে চড়ায় দেওয়া হবে, হত্যা করে ফেলা হবে। কেউ রিস্ক নিতে চায় না, কারো দিকে তাকায় কাউরে দেখতে পায় না। এক পর্যায়ে পরদেশী যুবক চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে, আর আমিরুল মুমিনিন ডাকতে বলে, ও আমিরুল মুমিনিন, এই মদিনার ভিতরে আমার আপন বলতে কেউ নাই, এই মদিনার ভিতরে কোনো মানুষ আমার আপন নাই, কোনো মানুষ আমারে চিনে না। এখান থেকে 250 মাইল দূরে আমার বাড়ি, আমারে আপনি হত্যা করে দিতে পারেন, কোনো আফসোস নাই। যেহেতু আমার পরিবর্তে এরকম জায়গায় কেউ থাকতে চাইবে না, থাকার মতো লোক নাই। কথা বলেন, কেউ থাকতে চাবে? কারণ ওই ব্যক্তি যদি না আসে, তার পরিবর্তে তাকে হত্যা করে ফেলা হবে। কিন্তু ঘটনাক্রমে সমস্ত হাজারো হাজার লোকের ভিতর থেকে একজন ব্যক্তি দাঁড়ায় গেছে।
যেই ব্যক্তিটার নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এ ভাই, আবু যর গিফারি তো এমন একজন সাহাবী, নবীর খাদেম ছিলেন হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমত করতে যায় দ্বীনের জন্য। আবু যর কোনদিন নিজের বাড়ি ঘর পর্যন্ত বানাইতে পারে নাই। এই জন্যই কবি বলেন, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, जिसने सारी जिंदगी में न बनाया अपना घर, जिसने सारी खिदमतों में न बनाया अपना घर। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। আবু যর গিফারি ডাক দিছে, এ আমিরুল মুমিনিন, আমি এই ব্যক্তিটার জানিশীন হয়ে গেলাম, আমি এই ব্যক্তিটার জায়গায় থাকবো। কারণ এই ব্যক্তি তো পলায়ন করতে পারতো, কিন্তু পলায়ন করে নাই। এই ব্যক্তি নিজের দোষ স্বীকার না করে থাকতে পারতো, কিন্তু তাও করে নাই। আমি নিজে দেখতেছি এই ব্যক্তিটা আসলেই খুনি না, এই ব্যক্তিটা ঘটনাক্রমে হঠাৎ করে মেরে ফেলেছে, আকস্মিকভাবে হয়ে গেছে। এটা অনেক সময় বিপদের দুর্ঘটনায় সময় অনেক কিছু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আবু যর গিফারি ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আমারে তার জায়গায় আপনি রাইখা দেন, আমি তার এরকম ভাবে তার যে জায়গায় থাকবো তার 7 দিনের ছুটি দিয়ে দেন। সে যদি না আসে, আমি আবু যর তার পরিবর্তে হত্যা হতে রাজি আছি। এটা তো মুসলমান। কারণ আবু যর বলে, আল্লাহর রাসূল বলেছে, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান তো আর এক মুসলমানের ভাই। এই মুসলমানটা বিপদে পড়েছে, আমি তার ভাই হয়ে গেলাম, আমি তার পরিবর্তে জামিনদার হয়ে গেলাম, জিম্মাদার হয়ে গেলাম। পরদেশি যুবক আবু যরের গালে চুমু খায়, মুখে চুমু খায়, ভাই আপনার জন্য আমি মুসলমানদের মান রাখতে পারবো। কারণ ইহুদি নাসারাদের যদি ঋণগুলো পরিশোধ না করে দেই, ওই ইহুদি নাসারাগুলো আমারে মুসলমানরে গালিগালাজ করবে, বলবে মুসলমানরা ঋণের টাকা মাইরা খায়, মুসলমানরা আমানতের খেয়ানত করে। কিন্তু তোমার কারণে আমি মুসলমানদের মান ইজ্জত গুলো সবার উপরে রাখতে পারেছি। চলে গেছে, 7 দিন হয়ে গেছে, আমানতের মালগুলো দিয়ে দিছে। হযরত ওমর বলছে, জুমার দিনে আসবা, জুমার নামাজের পরে তোমার ফাঁসির কাস্টে ঝুলাই দেওয়া হবে, তোমারে হত্যা করে ফেলা হবে। পরদেশি যুবক বাবার কাছে যায়, বলে, বাবা মাফ করে দাও বাবা। মারে ডাকতে বলে, মারে দুধের জাবিটা চাইরা দাও রে মা, তোমার সন্তান মদিনার ভিতরে একটা ঘটনা ঘটায় ফেলেছে, তোমার সন্তান মৃত্যুর আসামি হয়ে গেছে, তোমার সন্তানরে মাফ করে নাও, আর বুঝি কোনোদিন তোমার করে ফিরে আসা হবে না। মাও কাঁদলে, সন্তানও কাঁদলে, মা কাঁদতেছে, সন্তানও কাঁদতেছে। ইতিমধ্যে জুমার দিন হয়ে গেছে, পরদেশি যুবকটা রেডি হয়ে গেছে, যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এর ভিতরেই জুমার নামাজ শেষ হয়ে গেছে, সমস্ত লোকজন দাঁড়ায় গেছে। হাইরে, আজকে যদি ওই পরদেশি যুবকটা না আসে, একজন নিরপরাধ ব্যক্তিকে, তাও আবার রাসূলের একনিষ্ঠ খাদেম সাহাবীকে হত্যা করে ফেলা হবে, আবু যর গিফারিরে হত্যা করে ফেলা হবে। ওই যুবক তো মনে হয় আসবে না, ওই যুবক তো মনে হয় আসবে না। সবাই জুমার নামাজের পরে সমস্ত লোকগুলো এক জায়গায় দাঁড়ায় গেছে, সমস্ত লোকগুলো দেখা শুরু করে দিয়েছে। এরকম ঘটনা হলে দেখবে না? কথা বলে না, দেখবে না এরকম ঘটনা হলে? আবু যর গিফারি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পরে ডাক দিলেন, আবু যর আসনি? বলে, হ্যাঁ আমি রেডি হয়ে আছি, প্রস্তুত হয়ে আছি, কোনো ভয় নাই, আমার কোনো পেরেশানি নাই, আমার কোনো চিন্তা নাই। আবু যর গিফারি রেডি হয়ে গেছে, কিন্তু আবু যর গিফারির ভিতরে কোনো ভয় নাই, কিন্তু আশেপাশের প্রতিটা মানুষের চোখের পানিগুলো দর দর করে পড়ে যাইতেছে। হাইরে,
আজকে মদিনার ভিতরে একজন নিরপরাধ সাহাবীকে একজন অপরাধীর কারণে আজকে তাকে ফাঁসির কাস্টে ঝুলায় দেওয়া হবে। একজন নিরপরাধ ব্যক্তিকে আজকে খাদেমে রাসূলকে ফাঁসির কাস্টে ঝুলায় দেওয়া হবে। ইতিমধ্যেই জল্লাদকে ডাক দিলেন, জল্লাদ আসনি, আসো, এ জল্লাদ তাড়াতাড়ি করে যাও, আবু যরের ফাঁসির কাস্টে ঝুলাও। আবু যর হাসতে হাসতে যায়। ইতিমধ্যে একজন সাহাবী ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, ওই যে দেখা যায় দূর থেকে কোন ব্যক্তি যেন ঘোড়াগুলো সওয়ার করে করে তোমার দরবারে আসতেছে, একটু দাঁড়াও। আবু যর রে, রাসূলের খাদেম রে, তুমি হত্যা কইরো না, একটু দাঁড়ায় যাও। এক পর্যায়ে দেখতেছে রাস্তা অতিক্রম করে ঘোড়া সওয়ার করে ওই পরদেশী যুবকটা এসে আমিরুল মুমিনের কাছে দাঁড়ায় গেছে। ও আমিরুল মুমিনিন, আমার ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন, আসতে দেরি হয়ে গেছে। আবু যরের এরকম ভাবে বুকের সাথে আবু যর গেফারিরে জড়ায় ধরছে। আবু যর গেফারিরে ডাকতে বলে, ভাই, আমার জন্য আপনাকে আজকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে চেয়েছিল, আপনাকে আজকে হত্যা হয়ে যাইতে হইতেছিল। ভাই, একটা তো ভুল করেছি, একটা হত্যা করেছি, কিন্তু আমি ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে আপনি যদি মৃত্যুবরণ করতেন, আমি আল্লাহর কাছে দুইটা মৃত্যুদণ্ডের আসামি হয়ে যাইতাম। পরদেশী যুবকটা কান্দে, আবু যর তারে জড়ায় ধরে কাঁদে। সমস্ত লোকজনের চোখের ভিতর থেকে পানিগুলো দরদর করে পড়তেছে। হাইরে, এমন অপরাধ তো কোনোদিন দেখি নাই, এমন আসামিও তো দেখি নাই। নিজে মৃত্যুদণ্ডের আসামি, তবুও হাজিরা দিতে আসছে, নিজের গলায় চুরি নেওয়ার জন্য হাজিরা দিতে আসছে। আবু যর কান্দে, সমস্ত সাহাবীরা কান্দে, সমস্ত ব্যক্তিরা কান্দে। এক পর্যায়ে আমিরুল মুমিনিনের চোখ দিয়ে দরদর দরদর করে পানিগুলো প্রবাহিত হয়ে যাইতেছে। ওই যে যেই ব্যক্তিটা, বৃদ্ধ ব্যক্তিটার দুইটা সন্তান, যারা খুনের কেসাস চেয়েছিল, হত্যার কেসাস চেয়েছিল, তাদের চোখেও পানি বের হয়ে গেছে। হাইরে, আমার বাবা তো মৃত্যুবরণ করছে, কিন্তু আমার বাবারা তো আর পাবো না। কিন্তু এমন একজন সাহাবীর আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে কেসাসের কারণে, হত্যার বিনিময়ে, হত্যার কারণে। এক পর্যায়ে দুইজন যুবক এসে আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, আমরা ওই ব্যক্তিটার কেসাস চাই না, ওই ব্যক্তিটারে আপনি মাফ করে আমাদের ভাই বানায় দেন। নিজের দোষ স্বীকার করছে, এটার নাম ছিল ইসলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইনসাফ করে, ইনসাফ। দুইটা যুবক ওই যুবকটারে ভাই বানায় নিছে, বাপরেও মারছে, বাপে হত্যা, তবুও তারে ভাই বানাইছে। কিসের জন্য? বলে নিজের গলায় নিজে ফাঁসির দড়ি ঝুলাইতেও রাজি। এমন যুবক কোনোদিন আমার বাবারে ইচ্ছাকৃতভাবে হত্যা করতে। কোরআনের ভিতরে আসছে, ওয়াইয়াতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহু আকবার। যদি কোনো মুমিনরে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার হত্যার বিনিময়ে তাকে হত্যা করতে হবে। আর ফাজাযাউহু জাহান্নাম, আর এই বিনিময়ে সে জাহান্নামের অগ্নিশিখার ভিতরে প্রজ্বলিত হবে। ওই জন্য ওই যুবকটা চলে আসছিল, কিন্তু বৃদ্ধের দুইটা সন্তান লাগবে, মানে আমিরুল মুমিনিন, আপনি তারে হত্যা করবেন না, বরং আমার বাবার যতগুলো সম্পদ রেখে গেছে ওই সম্পদগুলোর ভাগিদার ওই আমার ভাইরে পরদেশী যুবকরে বানায়া দেন।